ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। এন্টারটেইনমেন্ট এখানেই। তুমি আসছো, সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আসো। আমার কলিজার টুকরারে বিয়ে করবা, আমারে সালাম দিবা না, এটা তো কোনো হিসাব নিকাশের মধ্যে পড়ে না। আগুন, আগুন আমার নাম। কি আগুন? আগুন নাম হলো কবে? কাউকে মাগ না করি না সম্মান। কেউ যদি আদায় করে নিতে পারে তো নিব, আর নইলে জইলা পইলা মরব। অনেকে মনে করে গুলি চলে আঙ্গুল দিয়া, কিন্তু আসলে গুলিটা চলে কলজা দিয়া। ওই বিরসারা কোবরা সবল মারার সময় এত ভাবতে নাই। আমি যদি সবল মারি না, সাথে সাথে ছবি হয়ে যাবে। ওরে বাবা, এ তো দেখে আগুন না, আগুনের গোলা। সাব্বাস, এরকম ছেলে তো আমি খুঁজতেছিলাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট খুঁজলেই পাওয়া যায়, কিন্তু এইরকম কলিজালা ছেলে পাওয়া যায় না। মেয়ের বিয়ের ব্যাপারে তুমি দেখি একলা একলা ডিসিশন নিয়ে নিতেছো ভাইজান, নাকি আমাকে প্রয়োজন মনে করতেছো না? দিশা আমারে চাচা ডাকে ঠিকই, কিন্তু আমি তো বাপের চেয়ে কম না। এই ছেলে, এই দুইটা খারাপ। এই সিরা প্যান্ট, তোমারে তোমারে এদিকে এসো। আল্লাহ আল্লাহ, না জানি কি হয়।
ওই বলো, তোর অ্যান্ড্রয়েড মোবাইল আছে? মোবাইল বাইর করো, গুগলে সার্চ করো। গুগল মামারে আমাকে 2 বের করতে জিগাও, তাইলে না চিনবা তুমি কোন বাড়িতে আসছো। আমাকে 2 বের নামে 153টা মামলা আছে, তার মধ্যে 21টা মার্ডার কেস। তোর কি? ললো কি রে ভাইজান? আমি আগেই বলছিলাম আর কিন্তু একটু ফলস আছে, এটা ফেক মাল। আপনারা চিনতে পারেন নাই, আমি কিন্তু ঠিকই চিনতে পারছি। দেখেন তোলতাইতেছে, লল করতেছে। এই কিসের এত ল ল ল ল ল? আমি তো তোমার উপর ভরসা করতেছিলাম। আব্বাজান, ও কিন্তু তোতলাচ্ছে না, ও বলতেছে হচ্ছে লল লল। এই লল কি রে? লল আবার কি? লল কি? লল মানে হচ্ছে লটস অফ লাফ। ওর অনেক হাসি পাচ্ছে, মানে আপনাদের কথা শুনে ওর হাসি পাচ্ছে, তো সেই জন্য, তাই না? হ্যাঁ, আমার অনেক হাসি পাচ্ছে। এইগুলো কোনো কথা? কি হাসির কথা? শোনো মিয়া, তাজমহল তৈরি করতে লাগছে 22 বছর, আর আমাকে এই ত্রাসমহল তৈরি করতে লাগছে অনেক বছর। গয়না শেষ করুন যাব না। আমাকে জন্য মানুষের মধ্যে আছে প্রেম, ভালোবাসা, রক্ত, ত্রাস, ঘৃণা, লজ্জা, সব মিলে আমাদের এই ত্রাসমহল। দেখতেছো না, বাড়ির বাইরের থেকে শুরু করে ঢুকা পর্যন্ত চতুর্দিকে সিসি আর সিসি, বডিগার্ডে ভরপুর। ওই যে দেখো, আরো যত উপরে যাইবা তত দেখবা। এর নামে হচ্ছে ত্রাসমহল। তুমি ত্রাসমহলে ঢুকছো, বুঝছো কিছু? আমাগো এই ত্রাসমহলে যা কিছু আছে তা তো বইলা শেষ করুন যাব না। তো তোমার কি আছে? আমার দিশা আছে। আর দিশার বাবা চাচার যত ধরনের মামলা আছে সব তো উত্তরাধিকার সূত্রে আমারই। আর আপনাদের এই শখের ত্রাসমহল, এটা তো আমার ক্রাশমহল। ক্রাশ, CRUSH, ক্রাশ। আমার ক্রাশের সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন তো এটা আমারই। ওই এই সমস্ত বইতেলি কথা তো চিরাবিস্ত না। সংখ্যা কও মিয়া, সংখ্যা কও। কয়টা মার্ডার কেসের আসামি তুমি? হ্যাঁ, কয়টা পোড়াও জ্বালাও কেসের আসামি তুমি? কয়টা কয়টা জমি দখলের কেসে আসামি তুমি? হ্যাঁ, আগুন কখনো মামলা নিয়ে কাজ করে না। আর আমার সিস্টেম হইল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমি কাউরে নকল করি না। আমি মারবো, মরবে, কিন্তু লাশ কোথায় পড়বে কেউ জানবে না। একটা ছড়া আছে না সুকুমার রায়, বসে রাজা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। খাওয়া যাবে কিন্তু গেলা যাবে না। শিক্ষিত সন্ত্রাসী, এরকম ছেলেই তো খুঁজতেছিলাম আমার কলিজার টুকরের জন্য। নো চিন্তা ডু ফুটতে আব্বা, আমি আপনার এই কালা মহল্লাকে কালা দুনিয়া বানাই দেব। এমন ত্রাসের পরিবেশ সৃষ্টি করব যে আমেরিকার সিন আমাদের এই এক ঘাটে এসে পানি খাবে। আব্বাজান, তাহলে কি বিয়ের কথা ফাইনাল? ওই জানকি বাচ্চা,
ভূতের ভিতরে যদি টেররগিরি না থাকে মানুষকে তো হরর দেখানো যাবে না। আমি তো বুঝি। এই বাপ মা কি করে? তোমার মতো সরা কাটে? সরা কাটা ছাগল গোবারিতে তো আমার জান কি বাচ্চা, মানে আমাকে ফ্যামিলির মেয়ে যাব না, বুঝছো তো? চাচা যান, আগুনের বাবা মাও তো অনেক বড় সন্ত্রাসী, তাই না? কি বলো তুমি এগুলো দিশা? এই, তুমি না আমাকে বলছো যে তোমার বাবা মা তোমাদের গ্রামের রক্তের নদী বানায়, সেই নদীতে সাঁতার কেটে থাইল্যান্ড চলে গেছে? হ্যাঁ, খুবই আনন্দের কথা, খুবই ভালো কথা। তাহলে সোজাসুজি তোমার মা বাবার নিয়ে চলে আসো, ওনাদের সাথে কথা বলে ম্যাচটা ফাইনাল করে দেব। ওই সিরা প্যান্ট, কথা কানে যায় না? কি বলছে আমার মেয়ে? বে বাপ মারে নিয়ে আসলে ফাইনাল ম্যাচ হবে। যাও। অবশ্যই রক্তের নদী বয়ে যাবে। রক্তের নদী, রক্তের নদী, রক্তের নদীর বিষয় নাকি? রক্তের নদী দেখা হবে। আসাদ ভাই, এদিকে ওদিকেও। আরে তোমার প্যান্ট ছিঁড়া কে? তুমিও শেষ পর্যন্ত টিকটক হয়ে গেলা। আমার কাজ আছে। আর শুনো 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 শুনো, এই মুরুখ দে ভাই, এই মোরগটা আজকে ধরে আনছি। আজকে আমরা পিকনিক করে খাবো। পিকনিক পিকনিক আমরা খেলা খেলু। তো তুমি আসবে না পিকনিকে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোরা আরেকজনের মোরগ চুরি করে আনবি, সেটা জবে করে পিকনিক করবি, আর সেই পিকনিকে আমি থাকবো? হ্যাঁ, আমি কোনো অন্যায় টন্যায় কাজে নাই রে ভাই। শুনো শুনো, তুমি পিকনিক করলে করো, না করলে নাই, কিন্তু মুরগিটা জবাই দিয়ে যাও। না, মুরগিটুকু জবাই টবাই আমি করতে পারবো না ভাই। কি কি বলছ তোর এগুলো? এই চুরি টুরি রক্ত রক্ত এগুলো দেখলে আমি ফিট হয়ে যাবে, আমি নিতে পারবো না। আমাকে বলিস শুনো শুনো, এই দাঁড়া বের করছিস আমার সামনে। তুমি কারো ভাইয়া। কি বলিস? মানে কাটিস না আমার সামনে, কাটিস না ভাই। আচ্ছা শুনো শুনো, তোমার যাই কাটতে হইব না, তুমি দেখো আমরা কিভাবে কাটি। আমরা রক্তের নদী বয়ে দিব। এই না 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 আমার সামনে, এই এটা আমি দেখবি। এই চল, এই না না না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। তুমি কি এখনো কাঁপতেছো নাকি? শোনো, তুমি আজকে যা অভিনয় করছো, তোমাকে না একটা অস্কার দেওয়া উচিত। আরে রাখো তোমার অস্কার। ভয় তো না, আমার শরীরের সব অর্গান এক হয়ে গেছে। কেন যে আমি তোমাকে দেখতে গেছিলাম, উফ, কে জানতো? তোমার বাবা কিং কামাল, চাচা প্রিন্স পারভেজ, সবাই গান মেনে ঘুরে। আচ্ছা, তুমি তো হেভি পারফরমেন্স করছো, তারা কিন্তু অনেক খুশি। খুশি তো বুঝলাম, কিন্তু খুশির পর তো দুঃখ আসে। এবার তো বাবা মাকেও ডাকছে, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এবার তো আমি ধরা খাবো কনফার্ম। তোমারও দোষ আছে। তোমাকে আসার থেকে আগুন হতে কে বলছিল? এটাকে বলে ওভার অ্যাক্টিং। ওভার অ্যাক্টিং করলে তো ধরা খাবাই। আরে ফ্লোতে ফ্লোতে বের হয়ে গেছে। আমি কোথায় কবিতা আবৃত্তি করা মানুষ, আর কোথায় সব বুম্বা। দেখো, এসব না করলে কিন্তু তুমি আমাকে পাবা না। বাবা আর চাচা এসব বিষয়ে খুবই স্ট্রিক্ট। তারা আমাকে সেই ছেলের সাথে বিয়ে দিবে যেই ছেলে তাদের থেকে বড় টেরর। তাদের চেয়ে বড় টেরর তো শুধু একজনই আছে ওয়ার্ল্ডে, সেটা হলো ডন কর্লিওনি, গডফাদার, দি গডফাদার। আচ্ছা শোনো, তুমি তো ফাদার হবা,
আমার বাবুর ফাদার। শোনো, তুমি এতদিন যেভাবে সামলে নিয়েছো, এখনো তোমার বাবা মাকে নিয়ে এসে সামলে নাও, ঠিক আছে? আল্লাহ, এইবার শুধু আমি না, আমার মা বাবাকেও সামলা দিও আল্লাহ। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। ভাবিজান, আপনাদের এই ঘরে নিরাপত্তার জন্য যা যা কিছু করা দরকার আমি সব কিছু করব। আপনারা কোনো চিন্তা করবেন না। তাহলে আমি নিচে যাই, ডাইনিং টেবিলে খাবার আছে, সমস্ত খাবার দেখে আমার টেস্ট করে আমি ক্লিয়ারেন্স দিলেই তো ভাইজানরা খাবে। তাহলে যাই ভাবিজান। জি, আসসালামু আলাইকুম। একটুখানি বাড়ি, তাও আবার নাম দিছে মহল, ত্রাস মহল। অথচ নিজেরাই সবসময় থাকে ত্রাসের মধ্যে। প্রত্যেক বেলা কোবরাকে দিয়ে খাবার টেস্ট করতে হয়। পারলে তো বেডরুমেও ওই কোবরাকে নিয়ে থাকে। এতদিন শুনছি দুধ কলা দিয়ে সাপ পোষে, এখন দেখতেছি বিছানা বালিশ দিয়ে কোবরাও পোষা হয়। শুনলাম যে ছেলে আসছিল ও নাকি বিরাট সন্ত্রাসী। সন্ত্রাসী কোনো ছেলের সাথে আমার মেয়ের সম্বন্ধ হোক, এটা আমি চাই না। তোমার আমার চাওয়া দিয়ে কী হবে? বাপ চাচা তো সবসময় চাইছে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসীর সাথে আমার বিয়ে হোক। তারা যেটা চাইছে সেটাই তো হবে। তুমি যাও, যে তাদের খাওয়ার খবর নাও। ছোট থেকে একটা মশা মারতে গেলেও তোমরা শিখিয়েছ প্রাণী হত্যা মহাপাপ। আর ওই ত্রাসমহলে গেলে তো তোমাদেরই সরাসরি হত্যা করা হবে। না না, ওইখানে আর কোনোদিন যাব না। কিন্তু দিশাকে বিয়ে না করলে তো আমিও বাঁচব না। কেন যে এরকম একটা গ্যাংস্টারের ফ্যামিলিতে প্রেম করতে গেলাম? সরি ভাই, সরি। আপনার কোথাও লাগে নাই তো ভাই? ব্যথাটা তো পেয়েছেন? আপনি ব্যথা পেয়েছেন আর আপনি রিক্সাকে সরি বলতেছেন কেন? আমার মা বাবা বলেছে যে জিনিসটা চলাচল করতে পারে তার অবশ্যই প্রাণ আছে, সেটা জড়বস্তু হোক আর জীব হোক। রিক্সা যেহেতু চলাচল করতে পারে, নিশ্চয়ই প্রাণ আছে। আমার সঙ্গে ধাক্কা লেগেছে, আঘাত পেতে পারে, তাই আমি সরি বলছি। রিক্সার প্রাণ আছে? স্ক্রু ঢিলা হয়ে গেছে আপনার? আর এই যে আপনি আকাশের দিকে তাকায় তাকায় হাঁটতেছিলেন কেন? আকাশকেও সরি বলতেছিলেন? না না, আকাশের দিকে তাকাই দেখলে তো আমি পাখি খুঁজতেছিলাম। এখন চারপাশে এত পলিউশন, পাখিদেরকে তো খুঁজেই পাওয়া যায় না। এখন বলেন পাখিদের কি প্রাণ নেই? প্রাণ তো আছে। পাখিদের তো আকাশে ওড়া উচিত, কই একটা পাখিও তো নেই। আপনি কোথায় যাবেন? আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার আগে তো আমাকে উঠাতে হবে নাকি?
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আপনি কি সত্যিই বনলতা সেন? আমি কে তা জানতে হলে তো আমার সাথে থাকতে হবে, গল্প করতে হবে, ঘুরতে হবে। পারবে না তো কিছু করতে? এত ভেবে কি হবে, ভেবে কি করেছি কি কবে, ভাবছি না আজ যা হবে এতদিন পারিনি জানো তো আমি এমনই, বলতে চাই আজ এখনই বলে দিই। ভালোবাসি 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 ভালোবাসি। কি হয়েছে বলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই ডায়েরি, আমি এতদিন ধরে তোমার জন্য কবিতা লিখছিলাম। 100টা কবিতা আছে এই ডায়েরিতে তোমার জন্য, সব তোমাকে নিয়ে লেখা। দেখো, আমি তোমার জন্য এরকম 1000টা কবিতা লিখতে চাই দিশা, সারা জীবন লিখতে চাই, সব সময় লিখতে চাই না। যদি তুমি আমাকে একবার বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো দিশা। আর পসিবল না, প্লিজ। কি বলতেছো তুমি এসব? আমি আর পারবো না, আমি নাই এই কাজ থেকে। তুমি কই যাও? ছাড়ো আমাকে, তুমি কই যাও? আমি এমন একটা দৌড় দিব এখন, শুধু তোমার জীবন থেকে না আমার জীবন থেকে পালাবো, আমি পারবো না। চুপ। কি? আমার কথা শুনো, এটাই শেষ সুযোগ বাবা চাচা থেকে কনভিন্স করার। একবার যদি কনভিন্স হয়ে যায় না, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তারপর আমরা আরামসে বিয়ে করতে পারবো। দরকার হলে বিয়ের পর আমরা বিদেশে চলে যাবো, তখন তো আর কেউ জানবে না যে তুমি কি করো। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই কি সত্যিই ওই ছেলেকে ভালোবাসিস? মারে, তুই মনে হয় ভুল করতেছিস। আমাদের দেখেও কি তোর কোনো শিক্ষা হয়নি? সারাটা জীবন এরকম ত্রাসালা মানুষের সাথে থেকে থেকে আমাদের জীবনটা যে কি হয়ে যাচ্ছে এটা তো তুই নিজে চোখে দেখতেছিস। আচ্ছা মা, আমি যদি তোমাদের মনের মতন একটা ভালো ছেলে খুঁজে আনতাম, তখন কি তুমি আমাকে বলতা যা সিমরান জিলে আপনি জিন্দেগি? বলতে পারতা? পারতা না, কারণ তুমি ভালো করেই জানো এই সিমরান যেখানেই যাক না কেন তার বাবা চাচা তাকে খুঁজে এনে তার জিন্দেগি হারাম করে দিবেই। আচ্ছা তুই বলতো, এইরকম ছেলের সাথে তোর কিভাবে পরিচয় হলো? আমার দাঁতের অবস্থা তুই তো জানিস, অনেক দিন ধরেই নয়। এক পার্টি তো অনেক আগেই চলে গেছে, আর যে পার্টি ভালো ছিল তাতেও পোকা ধরেছে। আর এই যে মাথার টাক, তার ঢাকার জন্য একটা উইক কিনেছিলাম, তাও ইঁদুরে কেটে ফেলেছে। আর যা, সে তো একটাই, সেটাও তোর হবু শ্বশুর বাড়িতে দিয়ে আসতে বলছিস। কি করবো বলো না,
আমি তো অনেক চেষ্টা করছি যে নিজের মতো করে একটা সুন্দর সমাধান করতে, কিন্তু ওরা তো এখন মানে মা তুমি এরকম ডেঞ্জারাস পোশাকে কেন? আরে পৃথিবীতে সন্তানের সুখের জন্য মায়েরা কত কি করতেছে, আর আমি ছেলের সুখের জন্য সামান্য একটু গ্যাংস্টার হতে পারবো না? অবশ্যই, তাহলে তো ভালোই হয়। যাও তোমরা দুজনে গিয়ে নতুন বউকে নিয়ে আসো, আমি তোমাদেরকে দোয়া করি। তা তো হবে না, আমি যাব, আমার সাথে তোমাকেও যেতে হবে। তোমাকে তো আমি চিনি, আর তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বলে দেবো কি কি করতে হবে। চল চল, তুইও চল, তুইও রেডি হয়ে নে। হ্যাঁ আমি রেডি আছি বাবা, তুমি চিন্তা করো বাবা। ওয়েলকাম, খুশ আমদের। শুনলাম আপনারা নাকি আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন? না, আপনার সাথে না, ছেলের বাবার সঙ্গে দেখা করতে চাইছি, কারণ বাবাই তো ফ্যামিলির আসল গার্জিয়ান, দ্যাটস ওয়াই। কেন শুধু পুরুষদেরই ক্ষমতা আছে, মেয়েদের নেই? তাই নাকি? তাহলে আপনারা কি কোনো পুরুষের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন? শোনেন, পুরুষদের যদি ক্ষমতা থাকে, মেয়েদের আছে সক্ষমতা। কোথায় এবারের মহিলারা কোথায়? এই সব বিষয়ে মেয়েদেরকে আমরা রাখি না। 10 মাস 10 দিন যেই মায়ের গর্ভে থেকে মেয়ে জন্মগ্রহণ করেছে, সেই মা জননীকে ছাড়া বিয়ের আলোচনা? এ তো দেখি একটা বন মানুষের বাড়ি। এটা তো একটা চিড়িয়াখানা বানিয়ে রেখেছে। আচ্ছা, তোমার মায়ের কোন এলাকার টেরর? এলাকা সে তো হয় কুকুরের, আমি হলাম ইন্টারন্যাশনাল টেরর। And now an international terror is asking, বাড়ির মহিলারা কোথায়? তাদেরকে ডাকেন। বিয়ে শাদীর ব্যাপারে নারী পুরুষ সবাইকে নিয়ে আলোচনা করতে হয়। কুবরা, মহিলাকে খবর দে। তোমরা শোনো, ছেলের বাবা মা আসছে, তোমাদের পরিচয়গুলো দাও। মানে আমাদের থেকে অনেক বড় টেরর। আসসালামু আলাইকুম, আমি দিশার চাচি। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছি, আমরা খারাপ থাকি না কখনো। আসতে কোনো সমস্যা হয়নি তো আপনাদের? সমস্যা আমাদের? পুরো এলাকাই তো আমাদের, আমাদের কোনো সমস্যা হবে না, বরং অন্যের সমস্যা হলে আমাদের দেখতে হয়। কি বলো? আপনাদের ছেলেকে তো আমরা অনেক আগে থেকে চিনি, ওকে আমাদের সবার খুব পছন্দ। আমরা এই বিয়েতে রাজি। বাহ, এটা খুব আনন্দের কথা। তোমরা যেহেতু সবাই রাজি, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিনক্ষণ ঠিক করি। কি বলেন ভাইজান? বাবা রাজি, বাবা রাজি, বাবা মাও রাজি। রাজি। তাহলে আমরা বিয়ের প্রস্তুতি নেই ভাইজান, আপনি কি বলেন? কি ব্যাপার, যারা এই একটা দিন আগেও বিয়েতে মত দেয় নাই, সেই ভাবি আর মিতালি হঠাৎ করে যে রাজি হয়ে গেল বিয়েতে? খবর পাইলাম যে আপনাদের মেয়ের নাকি বিয়া। আরে স্যার তো শোনার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি টিষ্টি নিয়ে হাজির। আরে বিয়া বলে কথা, হ্যাঁ এটা বিয়াশি সময়। আমার কলেজার টুকরার বিয়ে। বিয়া ঠিক হয়েছে ঠিক, তবে পাত্রের পরীক্ষা এখনো শেষ হয় নাই। আরে পরীক্ষার কি আছে, পরীক্ষা দিলেই তো পাস করবে। জি না মিয়া ভাই, এটা আপনাকে এই পরীক্ষা না যে প্রশ্নপত্র ফাঁস হইব আর ব্যক্তি মিল্লা পাস করে দেব গা, এটা আমাকে পরীক্ষা। হয় পাস নাইলে ডেট। শোনেন, কি একটা অভ্যেস হয়ে গেছে, প্রত্যেক দিন আপনাদের এখানে এসে চা না খেলে হয় না।
চা সময় মতো চলে আসবে। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো অ্যান্ড লাভলি থেকে। শুধু গ্লো অ্যান্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো অ্যান্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। বিস্কিট দেয়া আছে, খান। শোনেন একটা কথা কই, আপনারে আগে তো টিনের ব্যবসা করতেন তাই না? এখন কি করেন? আদম ব্যবসা। ব্যক্তিরে আদম বানাইতে পারলেও আমাকেও কিন্তু পারবেন না। প্রত্যেক দিন এখানে আপনি অভ্যাসগত জায়গা থেকে চা খাইতে আসেন না, আসেন দান্দায়। দান্দা বোঝেন? ওনারা হচ্ছে সম্মানী লোক, সম্মান দিয়ে কথা বলতে হবে। ঠিক আছে। আরে ভাই, এই এলাকার আপনারাই তো সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কিং কামাল সাহেব। সম্মানী লোকদের সব সমস্যার থেকে দূরে রাখতে হবে। নিশ্চয় আপনার জানা আছে। সেইটা আবার বলতে হয় নাকি কিং কামাল সাহেব? তাহলে ভাই আজকের মতো উঠি। Baby, yeah. হরিণ পটি করে নাই? ও মাই গড, সকাল থেকে শুশু দেয় নাই? কি সর্বনাশ! আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, আমি ডাক্তার নিয়ে আসছি। ওকে ওকে। হরিণ কেমন নাম? আর পোলা নামাইয়া? আরে অরিন হইছে সারের স্ত্রীর একমাত্র কুত্তা। স্যার আবার সন্তানের মতো ভালোবাসে, বুঝছেন? দেখেন তো কি কাণ্ড, হ্যাঁ? পটি করছে না। ইস, স্যার তো একটা পেজগির মধ্যে পড়ে গেছে। এখন আমি যে কি করি? আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে ছেড়ে দাও না, তোমার তো অনেক টাকা, তুমি আরো শপিং করে নিও। আরে ছেড়ে দাও। আরে
মাটির 24 তলা নিচে গিয়ে খোঁজ, তাহলে পাবি। স্টুপিড, যা দেখে যা, সিনিয়র অফিসার চালা, ফাউল করে কোন কার, এই গাড়ি স্ট্যান্ডের সামনে যাও। আগুন কি তোকে বন্ধু? আগুন? ওর নাম তো আসাদ। ওর বাপ মা কি করে রে? ওর বাপ মা তো কবি সাহিত্যিক, কবিতা লিখে। ওই নিজে করে কি? ও তো ব্যাংকে জব করে। সব অ্যারেঞ্জমেন্ট বন্ধ কর। আমি তো কিছুই বুঝলাম না, এত ডাকাডাকি কিসে? হ্যাঁ, আজকে মেয়েদি কালকে বিয়া, ঘরে কি কাজ কাম নাই নাকি? বিয়ের সাথে তো অনেক কাজ কাম থাকে নাকি? ব্যাংকের চাকরি করা পাত্র তো আমাদের পছন্দ না। রক্ত নাকি তুমি দেখতে পারো না? হ্যাঁ, রক্তের নদীর গপ্প দাও কাকু কাছে। এই কাকু কাছে গপ্প দাও। কি আমি কি সত্য বলতেছি কি না? আমি সত্য বলতেছি? হ্যাঁ সত্যি, সব সত্যি। দেখেন ভাইজান, দেখেন দেখেন কি বলতেছে। ও কিন্তু আপাদ মস্তক একটা বানোয়াট মিথ্যাবাদী ছেলে। সে বলছে কি করে, সে কিন্তু তার প্রফেশন নিয়ে একটা মিথ্যা কথা বলছে। তার নাম নিয়ে বড় সড় মিথ্যা কথা সে বলছে। তার নাম বলতেছে আগুন, 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 আগুন। তার আসল নাম হইতেছে আসাদ। আসাদ তার নাম, আসাদ। কি সত্য বলতেছে? আমি খালি মিথ্যাটাই দেখলেন? হ্যাঁ, এই মিথ্যার পিছনে কত বড় সত্যি আছে সেটাই তো খুঁজবার চেষ্টা করলেন না। এই আসল সত্যিটা আবার কি? হ্যাঁ, উনি 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 কও। হ্যাঁ, এই যে আমি এত খারাপ কাজ করি, এত জ্বালায় পোড়ায়, আমি সন্ত্রাসী, আমার মা সন্ত্রাসী, আমার বাপ সন্ত্রাসী, কই কেউ তো কোনোদিন কিচ্ছু শিখতে পারলো না। কেন কন তো? হ্যাঁ, ওই আমার ব্যাংকার চাকরি, ওই চাকরি আমাগরে সবসময় ধরাছোঁয়ার বাইরে রাখছে। মহল্লায় আমার ইমেজ সবসময় আমার ধরাছোঁয়ার বাইরে রাখছে। এই যে যেমন আপনি ভাবছেন যেই ছেলে রক্ত সহ্য করতে পারে না সে খুন করবো কেমনে, পুলিশও তো একই কথাই ভাবতেছে। এটারে কয় আন্ডার কাভার চাচা। কাভার বোঝেন চাচা? হ্যাঁ, শোনেন, আমি ইন্টারন্যাশনাল খেলি, তাই আমার হিসাব নিকাশও কিন্তু ইন্টারন্যাশনাল, ঠিক আছে? হ্যাঁ, সাব্বাস, এই না হলে আমার হিরো। এইভাবে তো কখনো ভাবি নাই। শোনেন আব্বা, আপনার বাবা বাবির দায়িত্ব সব এখন আমার। হাজার হোক, এখন তো আমি আপনার জামাই। আর একটা কথা কয়ে রাখি, আমি আমার যখন বয়স 3 মাস আছিল, এক বেড়া আমার গলা টিপে ধরছিল। আমি হেরে এমন লাথি মারছি তার 2টা দাঁত পড়ে গেছিল গা। আমার যখন বয়স 3 বছর, তখন এই এক হাতে একটা গরু জবাই দিছিলাম। আমার বয়স এখন 30। একটু ভাইপা দেখেন আমি এখন কি করতে পারি। আইসে আমার মুরগি জবাইয়ের ইমেজ লয়া।
বড় মোস্তান হয়ে গেছ না তুই? যা, লাস্ট একটা পরীক্ষা দিবি, লাস্ট। ওর নাম হায়াত, কামরাঙ্গীরচর থেকে আনছি। ওর কাজ হইতেছে গিয়া টুকরিতে বাইরে ঘুরে ফলার সবজি বেছে, সংসার আছে, বউ বাচ্চা, বুড়া একটা মা, সবাই দিন শেষে ওয়েট করে ওর লিগে। ওর মায় যেমন কয়, আমার হায়াত কোন সময় বলে বাচ্চাগুলোকে আব্বু কোন সময় বাবা বাবা। ওর বউ কয়, আমার হায়াত স্বামী কোন সময় ফিরব রে। তোর কোনো টেনশন নাই হায়াত, তোর যদি হায়াত থাকে তোর মারবো কে? তুই খেলে আজকে আইস একটা পরীক্ষা দিতে, তোর নাম যদি হায়াত না থাকতো তাহলে কোনো তো লাগাম না। তোর হাতের নিশানা তো খুবই ভালো, কইছত না ছোটবেলার থেকে 3 মাস বয়স থেকে 3 মাস বয়স থেকে এরে মারে লেছ, হেরে লাগতেছ, এরে গলা চাপে ধরছ, এক কোপ দাবিলে গরু হালাই দিছ। দেখা তোর নিশানা কি দেখা? ওর মাথার টপে আছে একটা আপেল, তারপরে আছে তরমুজ, তারপরে আছে একটা কুমড়া। দেখ পরীক্ষাটা কি, একটা একটা করে ফলটা টার্গেট করবি, একটা একটা করে ফলের গুলি করবি, আর এক ধাপ করে তুই বিয়ের দিকে আগাতে থাকবি। আস্তে আস্তে নিচের দিকে যখন তুই কুমড়াটারে এক প্রকার ফায়ার করে দিবি, তখন ভাববি তোর বিয়ে ফাইনাল হয়ে গেছে। আর যদি না পারস, হায়াত রে, তোর হায়াত তো এমনি শেষ, তুই জেলে যাবি। কি বিয়ে শেষ, ফটো স্ট্যান্ড ফট। আর যদি মনে করে থাকস যে তোর হার্ট দুর্বল, তুই পারবি না, সারেন্ডার করবি, আমি পারব না, শেষ, আমরা মানে নিলাম, ঘরের ছেলে ঘরে ফিরে যাবি। আর যদি চাস যে তুই ফায়ার করবি, তাহলে ফায়ার কর, নিশানা ঠিক কর, শক্ত করে গোড়ালিতে ধর। আসাদ রেডি হ, আসাদ হাত শক্ত করে নিশানা ঠিক কর, আসাদ রেডি ফায়ার। মরে গেছে? হ্যাঁ মরে গেছে। হ্যাঁ গুলি করবেন তো মরবো না? হ্যাঁ এরকম কাজ করছেন? হ্যাঁ এরকম কাজ করছেন? একটা পাখি মেরে ফেলাইছেন, একটা মানুষ করতেন, উনি আমার অরিনকে কুত্তা বলছে, আমার অরিন। কুত্তা বলছো কেন? বলো 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 বলো, সরি বলো, সরি বলো। কুকুর কুকুর, সরি। আমার অরিন, আমার বাবু, আমার অরিন বাবুকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? শান্ত হবে বেবি, আমি শান্ত হব না। বেবি বেবি বেবি, আমি তদন্ত কমিটি করে দিয়েছি। তোমার ওই কুকুর মানে আমাদের অরিন, অরিন কিভাবে মারা গেছে? সে কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, নাকি হার্ট অ্যাটাক করেছে, নাকি অন্য কোনো অসুখ ছিল, সেটা বের হয়ে আসবে। আমি শান্ত হতে পারবো না। যারা আমার অরিনকে মেরেছে তাদের আমি শাস্তি চাই, ফাঁসি চাই। অবশ্যই তাদের ফাঁসি হবে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পেলে আমি নিজে পাবো না। আরে কি মুশকিল, সালমান খান হরিণ মেরে পার পেয়ে গেল,
আর আমার আসাদ একটা কুকুর মারার দায়ে রেহাই পাবে না? কেউ রেহাই পাবে না, কেউ না। কেউ যদি রেহাই পায় তাহলে আমি তো কোনোদিন রেহাই পাবো না। আমি কি নিয়ে বাঁচবো? এই পুলিশ, এই সবাইকে অ্যারেস্ট করে দিয়ে দাও, জেলখানায় দিয়ে জেলে ঢুকিয়ে দাও, সবাইকে জেলে ঢুকিয়ে দাও। ইয়েস স্যার। আমি কেন আমি কেন আমি 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 তো ভাই সাহেব শুনেন, আমি আপনাকে অনেক দিন বাড়ির ভিতর থেকে দেখি, এখানে আসেন, কি কি ঘটনা ঘটান সবই আমি জানি। আমি এটাও জানি এই যে এই ছেলেটা খুব ভালো, জীবনে কোনো দিন কোনো অন্যায় করেনি, শুধু ওর কপাল খারাপ আমার মেয়েটাকেও ভালোবাসছে। আর এই ভালোবাসার জন্যে ওর হাতে কলমের বদলে বন্দুক তুলে দিয়েছে। যারা বন্দুক তুলে দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। কারা কারা বন্দুক ধরিয়ে দিয়েছে? হ্যাঁ, কারা 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 ধরিয়ে দিয়েছে? কারা? অফিসার সাহেব, এই আসাদ ছেলেটা মাসুম, দেখেন ওর জন্য শাস্তি একটু কম হয়, আর বাকিদের যেন এমন শাস্তি হয় যাতে করে তারা আর কোনো দিন কোনো অন্যায় করতে না পারে, অমানুষ থেকে মানুষ হতে পারে। তারা আমাদের স্ত্রী হিসেবে পরিচয় দিতে লজ্জা পেলেও আমরা তাদের স্বামী হিসেবে ঠিকই পরিচয় দিই, এটাতে আমাদের কোনো লজ্জা হয় না। আমাদের এখন কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ওনারা যখন ঠিক হয়ে শুদ্ধ হয়ে আবার বাড়ি ফিরবে তখন আমাদের সবার মুখে আবারও আনন্দ আসবে। অফিসার, সবাইকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাও। গো স্যার। স্যার আমার বলতে কেউ কিছু বলবেন না, কেউ কিছু করবেন না। যত বড় মুখ নাই তত বড় কথা। আমার অরিনের মৃত্যুর কি হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। অবৈধ অস্ত্র রাখার দায়ে সবাইকে আমি গ্রেপ্তার করব, জেলে ঢুকিয়ে দেব, না হলে তোমার সামনে আমি মুখ দেখাতে পারবো না সুইটি। আমার অরিন। অফিসার, সবাইকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাও। গো চল। আসেন। কি আসেন। কুমড়াটারে যদি সাথে দিয়ে দিত, শরীরটা টিপে দিত, তাহলে আরাম পাইতাম, ভালো লাগতো। কি পাপ যে করছিলাম, কুত্তা মারার গেছে এই আজবখানায় বসতেছে। আর কত যে শাস্তি আছে এই কপালে। জীবন রে, হায় রে জীবন, কত বড় বড় অন্যায় করলাম, তাতে করে জীবনে জেল হাজত কোনো কিছু কারণ লাগলো না। আজকে সামান্য একটা কুত্তা মারা গেছে, আমাদের একদম হাজতের কাস্টডিতে থাকা লাগতেছে। থানা হাজতের কাস্টডিতে কোনো সময় কেউ আনতে পারছে? আন্ডারওয়ার্ল্ডের ডনগো আজকে কুত্তা মারা গেছে, হাজত নগাবের ভিতরে ভাইজান, ইজ্জত থাকবো? হয় রে জীবন, জীবন রে, মনটা চাইতেছে নিজের মাংস নিজে চাবায় খায়ালাই। চাচা, মানে আপনারাও তবু তো অনেক ফেমাস অপরাধী, মানে অনেক অপরাধ করছেন লাইফে, কিন্তু আমি তো কিছুই করিনি, কোনোদিন একটা সিগারেট পর্যন্ত খাইনি, তাও তো আমাকে এখানে ধরে নিয়ে আসছে। চাচা, এটা কোনো কথা? তুই কে রে? তুই কি করতে গেছো? 14 গোষ্ঠীর নাম ঠিকানা কো, কেন জানে মনে হচ্ছে তুই একটা শনির দশা, একটা কাল। আমি আসলে একজন প্রেমিক যে আপনাদের মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, আর তার জন্যই তো এত নাটক, এত অভিনয়, এত কিছু করা। আর এইসব তো একজন প্রেমিকের জন্য খুবই সামান্য বিষয়। এটা তো পাগলামি রে। পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন।
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব তো কদম। এইটা কি? এক পাগলির জন্য এক পাগলের লেখা কবিতা। পাগলের নাম জয় গোস্বামী। কার স্বামী? কবিতা মানে ওই যে ছোটবেলায় যে পড়তাম, মানে মুখস্থ না করে গেলে মাস্টাররা মারতো, ওই কবিতাই তো নাকি? এই মিয়া, কবিতা দেখি হরবর করে তুমি কইতেছ, তুমি কেমনে মুখস্থ করে রাখছো? হ্যাঁ, পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি টানাটানি। কেমন? এটা নজরুলের। জিনিস তো খুবই সুন্দর, আরো দুই একটা থাকলে কত দেখি, ভালো লাগতেছে। আমি তো আপনাদের আগেই বেরিয়ে যাব, যাওয়ার আগে আপনাদের কবিতার বই দিয়ে যাব, পড়বেন, ভালো লাগবে, সময়ও কাটবে। গুড নাইট। বাড়ির নাম চেঞ্জ করে ফেলাইছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা তো সে জেল থেকে অনেক আগে বেরিয়েছি, আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। আপনাদের আগমন শুভেচ্ছার স্বাগতম, আপনাদের আগমন শুভেচ্ছার স্বাগতম। খালি রজনীগন্ধা। পরে তো চিল্লাচিল্লি ছেড়ে ভাবিরা কাজ করতেছে। কি কাজ করে এরা? আসাদ বাবাজি তো জেল থেকে অনেক আগে ছাড়া পাইছে, ওনার পরামর্শে সবকিছু চলতেছে। কে? আসাদ বাবাজি। কি পরামর্শ দিচ্ছে? এই বাড়িতে এখন ভাবিরা চালায়, বাড়িটা এখন ভাবিদের দখল। কি চালায় হেনে? আন্ডারওয়ার্ল্ড? না, আন্ডারওয়ার্ল্ড না। আসাদ বাবাজি আর দেশামায়ের তত্ত্বাবধানে আপনাদের যে ওই জমি আছে না, ওই জমিতে অনেক বড় একটা ফার্ম হয়েছে, শাক সবজির চাষ হইতেছে, ফুলকপি হয়েছে। আমরা প্রত্যেকটা দিন এই ফুলকপি খাই। আর এই বাড়িতে হইতেছে কুটির শিল্প। আর এই যে এলাকার নেতা আছে না, এই শিল্পরে বিশেষ অনুমোদন দিচ্ছে। আর একটা জিনিস, আয় রোজগার কিন্তু আগের মতনই আছে, কিন্তু একটা জিনিস হইতেছে না। কি হইতেছে? অন্যায়। চলেন আপনার ভিতরে চলেন, চলেন ভিতরে চলেন, আসেন। আমরা ঠিক করেছি আনন্দমহলে এখন থেকে আর কোনো অন্যায়ের কাজ হবে না, যা হবে ন্যায়ের কাজ হবে, আনন্দের কাজ হবে। ভাইজান, তুমি কিছু বলবা না? কমো না মানে অবশ্যই কমো। দেখ, এই যে পুরো ফ্যামিলি মানে পরিবার সাইডে আমরা আলাদা থেকে এলাম, কি অবস্থায় দিনকাল কাটছে, তাই না? আর ফ্যামিলি ছাড়া জীবন চলে না, জীবনটা শূন্যের কোঠায় থাকে। পরিবারই হচ্ছে আমি, পরিবারই হচ্ছে তুই, পরিবার মানেই আমরা সবাই। মানে এই যে আমাদের যে সংসার, মানে সুখে শান্তিতে কানায় কানায় পরিপূর্ণ অবস্থার মধ্যে আছে। আমরা মনের দিক থেকে বিশাল প্রশান্তিতে আছি, বিশাল শান্তিতে আছি। তার মধ্যে আমরা যদি আরেকটা জিনিস যোগ করে নিতে পারি, তার মানে তোর কাছ থেকে আমার মেয়ে, তোমার মেয়ে তোমার কাছ থেকে যে ছেলেকে পছন্দ করে, মেয়ে আমার নিশ্চয়ই ভালো একটা ছেলেরে পছন্দ করছে। এই ছেলের হাতে যদি আমার মেয়েকে আমি তুলে দেই, তাহলে আমার মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে, আমরাও শান্তি পাবো। মেয়ের সুখ মানে আমাদের সবারই সুখ, মেয়ের সুখ মানে আমাদের সবারই শান্তি। কিন্তু না মানে আপত্তি করার তো এখানে কিছু নেই, মানে কিন্তু তো আর কোনো প্রশ্ন ওঠে না। এই যে তোমরা দুজনে এত তাড়াতাড়ি ছাড়া পেলে, কার জন্য বলো তো? ওই আসাদের জন্যই তো।
তাই না ভাবি? আসাদি তো ওই যে ওর কোন ফ্রেন্ড তার বাবাকে ধরে তোমাদেরকে ছাড়ালো। না না, আমাদের সবার ভিতরে পরিবর্তন আসে, তোর ভিতরে পরিবর্তন আন। আমি এই সংসারের কর্তা, আমি এই সংসারের ভালো মন্দ সব কিছুই দেখভাল করি, দেখব। কর্তা হিসাবে আমি একটা ঘোষণা দিতে চাই, আমার কলিজার টুকরার সামনের শুক্রবারে বিয়ে। তোমরা যার যার জায়গায় থেকে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সবাই প্রস্তুতি নেও। আর কুবরা, আমার কলিজার টুকরার বিয়েতে কোথাও যেন কোনো কিছু কমতি না থাকে। খাওয়া দাওয়া, সাজ সজ্জা, বাড়িঘর সাজানো গোছানোর থেকে সমস্ত কিছু আমার কলিজার টুকরা জানি এই বাড়িতে থেকে যাওয়ার সময় মনে উচ্ছ্বাস আনন্দ নিয়ে যাইতে পারে, এটা আমি চাই। তার জন্য যা যা করা দরকার সব করবে। কারো কোনো কথা আছে? আমার একটা কথা আছে বেশ। আরে কি এই যে আসসালামু আলাইকুম। আসসালাম। বেশ, আমি কিন্তু এবার মেয়ের বাবার ইন্টারভিউ ছাড়াই বিয়েতে রাজি হব না। বেশ, কোনো সমস্যা নাই, আমি অলওয়েজ রেডি। গুড। বাবা, এই না হলে আমার লক্ষ্মী বউ। এটা তোমার জন্য না, এটা আমার জন্য। ধরো, আমাকে খাওয়াই দাও। মানে? ধরো, ভুলে যেও না আমি কিন্তু ত্রাস মহলের মেয়ে। হ্যাঁ, বাপ চাচা ভদ্র হয়ে গেছে, এখন থেকে তুমি যদি লক্ষ্মী জামাই না হও না, তুমি দেখবা আমার ত্রাস। আচ্ছা, হ্যাঁ, তোমার বাপ চাচার মতো বড় বড় ত্রাসকে আমি সামলাই ফেললাম, আর তুমি ঠিক আছে, দেখি কত ত্রাস তুমি করতে পারো। পারবো না। পারবো না, আসলে পারবো না। সবসময় ওয়াইফরা ওয়েট করে, হাজবেন্ডরা আসে বাসার ঘরে, আর কি সিস্টেম, জামাই ওয়েট করতেছে, তারপর ওয়াইফ আসছে, তারপর আমার ত্রাসি না। ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি।